এই হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করব, আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, এই দেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো জ্বালার উপরও বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমাদের 26 তারিখের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে? রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে? একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতাও আমরা ছিঁড়ি নাই, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তারা গাছ থেকে ফল চুরি করেছে, তারা বাটা দোকানে আক্রমণ করে, নিরীহ মানুষের উপরে আক্রমণ করে, মব সৃষ্টি করে, মানুষের ব্যবসা বাণিজ্যকে আঘাত সৃষ্টি করে এই দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি স্বীকার করতে তারা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা সেই জন্য সতর্ক অবস্থায় থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রাস্তা সাফ করে এই দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আমরা অবদান রেখেছি। কিন্তু আমাদের এই নীরবতা, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। এই দেশের সুন্নি মুসলমান দুর্বল নয়, তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে দমিয়ে রাখার শক্তি আপনাদের থাকবে না। সুতরাং আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে যারা হত্যা করেছে তারা মব জাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রশাসন আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দাবি মেনে নিয়েছি, কিন্তু এই রক্ষাকারী আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, তারাই যদি আবার বিগত ফ্যাসিস্টের মতো আচরণ করে আমরা কিন্তু আর শান্তিপূর্ণ অবস্থান থাকবো না। আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে যারা দুর্বলতা মনে করে আমাদের উপরে বারবার বিভিন্ন শর্ত আরোপ করে আমাদের সাথে বৈষম্য করছে, এই বৈষম্যের বিচার হবে। বৈষম্য বিরোধী সরকার যদি আমাদের সাথে বৈষম্য করে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আমি দেশবাসীকে অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা আমাদের এই দাবিকে সরকারের কাছে পৌঁছে দেন। গোটা দেশের সাধারণ মানুষ জানুক আমাদের সাথে কি বৈষম্য করা হয়েছে। আমার ভাই আজকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার কারণে তার উপরে যে নির্যাতন হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা এই বিচার এই বাংলা জমিন আমরা আদায় করে ছাড়বো। আমরা 24-এর গণঅভ্যুত্থান স্পিডকে ধরে রেখেছি। আমরা 26 তারিখ আমরা দাবি করেছি বিগত ফ্যাসিস্টের যে সমস্ত অপকর্ম সেটার বিচার করতে হবে, পাশাপাশি বর্তমান সময়কেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ করে তাদেরকেও বিচারের কাঠ করে দাঁড়াতে হবে।